আমি না জীবনে কিছু খারাপ মানুষের জন্য অনেক ভালো কিছু করেছি, কিন্তু ভালো মানুষের জন্য কখনো কিছু করতে পারিনি। সেদিন আমি যেখানে গিয়েছিলাম সেখানে প্রচুর ভালো মানুষ ছিল, আর তাদের জন্য আমি কিছু একটা করার চেষ্টা করেছিলাম। তবে কি বলতো, এই যে খারাপ মানুষগুলোর জন্য ভালো কর্ম করেছিলাম, সেই কর্মের ফল কিন্তু ভগবান আমাকে দিতে ভোলেনি। কিছুদিন আগে একটা বড় ফ্রডের পাল্লা থেকে আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছিল। তো আমি সেদিন চলে গেছিলাম একটু অনাথ আশ্রমে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে আমার বার্থডেটা সেলিব্রেট করতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো বসো বসো সবাই বসো। সেদিন তাদের জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করেছিলাম। তাদেরকে তো সব খাবার সার্ভ করতে আমাকে দেওয়া হয়নি। আমি যে কেকটা কেটেছিলাম সেই কেকটাই তাদের সার্ভ করে দিয়েছিলাম। তারপর তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও একটু খেতে বসে পড়েছিলাম। আমি খেয়ে নিয়ে আমরা তাদের সাথে একটু দেখা করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। চলে গিয়েছিলাম ফরেস্টে একটু ঘুরতে। সেখানে পৌঁছে ভালো মতো ঘুরে টুরে অ্যাকোরিয়ামও ঘুরে নিলাম। ঠিক যখন বাড়ি আসবো, ভীষণ পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু বাইরে। বৃষ্টি দেখে তো আমার খুব ভিজতে ইচ্ছে হয়েছিল, কিন্তু ভিজবো কি, বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো গাছ পর্যন্ত পড়ে গেছে। তো যাই হোক, ওই ঝড় বৃষ্টিতে কোনো মতে বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে দেখি মা করেছে বেলের শরবত। এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টি দেখতে দেখতে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে নিলাম। খেতে তো বেশ ভালোই লাগলো। তারপর সেই যে ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছে, রাত 9টা বাজে, তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। অন্ধকারেই মোমবাতি জ্বালিয়ে রান্না করতে হলো মাকে। রান্না হয়েছিল অনেক কিছু, খাসির মাংস, মাছ, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। সেই 11:30টায় কারেন্ট আসার পর কোনো মতে রেডি হয়ে তারপর সবার সাথে কেক কেটে নিলাম।